আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। যেহেতু আমাদের জয়পুর জেলায় আলুই মেন ফসল, এই আলু ওঠানোর মধ্যে আমাদের এইদিকে তুমুল বৃষ্টি হলো একদিন। এটা হচ্ছে প্রথম দিন যে বৃষ্টি হয়, সেই বৃষ্টির পানি আমরা ছেড়ে দিতেছি, যেহেতু আমাদের আলু এখন উঠাইবো আমরা। যেহেতু আমাদের এদিকে আলুর সময় বৃষ্টি হয়, কিন্তু এইরকম বৃষ্টি হয় না। যখন আমরা 2 সেচ কিংবা 3 সেচ দেই তখন আমাদের এদিকে বৃষ্টি হয়। কিন্তু এবার একদম আলু যখন আমরা উঠাইবো, আমরা আলু উঠাইছি, আমাদের 1 একর জমির আলু উঠানো আছে। এখন আমরা বস্তা করা আছে 50 শতক মাটির, এবং 50 শতক মাটি আলু ছাড়া আছে। আর আমরা আজকে এই আলুগুলো উঠাইতাম। বিষয়টা হচ্ছে, যখন সাজাকে গেছিলাম তখন পাহাড়ে এরকম দেখছিলাম যে এইভাবে পানি নিয়ে আসে। পাহাড়ের যেগুলো বিন্দু বিন্দু পানি জমে, সেগুলো এইরকম একটা গর্ত করছে, ওই গর্তের মধ্যে পানি জমে, সে পানি খায়। আজকে ঠিক আলুর জমিতে ওই সিস্টেম হয়েছে, ঠিক এইরকমভাবে পানি আসে পাহাড় থেকে। এইরকমই গোল করে খোঁড়ে, তো ঠিক ওই রকম ফিলিংস আসতেছে আজকে জমিতে। আমাদের এই জমিটা আলু বস্তা করা হয়েছে, এবং এর ওই পাশে যে আলু আছে ওই আলুটা ছাড়া আছে। তো আমরা ভেবেছিলাম যে প্রথম দিনের বৃষ্টিতে তেমন ক্ষয়ক্ষতি হবে না, যে আমরা আজকে দিয়ে পাঠাবো। কিন্তু এখন আমাদের এই পাতারে গাড়ি নামানোর কোনো উপায় নেই। আমাদের আশেপাশে যেগুলো জমি আছে সেগুলো বেশিরভাগ জমিরই আলু ওঠানো শেষ। শুধু আমাদের এদিকে একটু জমি আছে, আর ওইদিকে আমাদের গ্রামবাসীর কিছু জমি আছে, সেগুলো এখন আলু ওঠানো হয়নি। যেহেতু আমাদের এই পাথারে এখন গাড়ি নামবে না, সেখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ভাড় দিয়ে আলু বাসায় নিয়ে যাব। কিন্তু তার পরের দিনে যে আমাদের এদিকে যেরকম বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি আমি কল্পনা করিনি যে এমন বৃষ্টি হবে। চাচুর এদিকে পানি সেচ দিচ্ছিল, যেহেতু এতগুলো যদি পানি জমিতে থাকে তাহলে আলুতে পচন ধরবে, সে কারণে সবাই আলু সেচতেছিল। তো আমাদের নিয়ত ছিল যে আমরা 2 দিনের ভিতরে সব আলু উঠাই নেব, যতই ভিজা থাক। কারণ যদি এই ভিজা জায়গায় আলুগুলো থাকে তাহলে আর সব আলু নষ্ট হয়ে যাবে। সব আলু সেচ দিয়ে আসার পরের দিন ভাবলাম আলু উঠাবো, কিন্তু তারপরে যেরকম বৃষ্টি হলো, একদম অবস্থা খারাপ। আমরা পেজগুলো ওঠানোর সুযোগ পাইনি, যে আমাদের পেজ আগে নাই শুকানোর জন্য রেখে দিয়েছিলাম আমরা, সেই পেজগুলো একদম ভিজে শেষ। তাও সম্ভাবনা ছিল যে আলু আমাদের বাসায় আসবে, বৃষ্টি ছাড়ার পর আমরা আলু উঠাবো। কিন্তু এত পরিমাণ বৃষ্টি যে আলুর থেকেও 1 ইঞ্চি কিছু কিছু জায়গায় বৃষ্টির পানি উঠে গিয়েছে। আর আমাদের কোয়েল পাখি এবং যত আমাদের খামারের জিনিসপত্র আছে সব ভিজে একাকার, যেহেতু আমাদের পূর্ব প্রস্তুতি নেওয়া ছিল না। তো বৃষ্টি ছাড়ার পরে আমি গেলাম জমিতে, যে জমির অবস্থা কীরকম। তো জমিতে গিয়ে তো আমার মাথায় একদম হাত, যে আলুর থেকেও প্রায় 1 ইঞ্চি উপরে পানি আছে। এই পানিগুলো সেচ দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না, যে এই দিক থেকে সেচবো ওই দিক থেকে পানি আসবে। যেহেতু আমাদের আশেপাশে অনেক জায়গায় আলু আছে, নিজের ভালো করতে গিয়ে তো মানুষের ক্ষতি করা যাবে না। যেহেতু আলু আমাদের বাসায় নিয়ে যাওয়ার কোনো পদ্ধতি ছিল না, সে কারণে ভাইয়া খুব কষ্ট করে একটা গাড়ি ম্যানেজ করলো, সেই গাড়ি দিয়ে আমরা আলুগুলো রাস্তায় উঠেছিলাম। যেহেতু এই মাটিতে গাড়ি চলাচল করতে পারে না, সে কারণে আমরা প্রথম প্রথম অল্প বস্তা নিয়ে যাচ্ছিলাম। আমাদের আলুর সঙ্গে যে পেজগুলো রোপণ করেছিল সেই পেজগুলো আমরা উঠে নিয়ে আসতেছিলাম, যেহেতু এই পেজগুলো থাকলে বড় নষ্ট হয়ে যাবে, জমিতেই নষ্ট হবে। আমাদের টেনশন ছিল যে আলুগুলো আমরা জমিতে ছেড়ে দিয়েছি, সেই আলুগুলো আমরা নিয়ে যাব কীরকমভাবে। তো আমরা পানির ভিতরে আলুগুলো উঠাচ্ছিলাম। আমাদের কিছু সংখ্যক আলু ওই দিনে নষ্ট হয়ে গিয়েছে। আশেপাশে প্রায় সবার আলুই ওঠানো শেষ, শুধু আমাদেরই আলু ওঠানো হয়নি বেশিরভাগ। আমরা যেহেতু এবার 4 একর মাঠে আলু দিয়েছিলাম, আমাদের 4 একরের ভিতরে একটা আলু এখন পর্যন্ত আমরা বাসায় নিয়ে আসিনি। আর সচরাচর আমাদের এইদিকে যেগুলো লোক কাজ করতে আসে, তারা এই বৃষ্টির পানিতে আলুর কাজ করতে চাচ্ছিল না, সেখানে আমাদের নিজেদেরকে আলুর কাজগুলো করতে হচ্ছিল এই কষ্টের মধ্যে। যেহেতু আজকে আমাদের এই আলুতে পচন ধরেছে, সে জন্য আমাদের এই আলুগুলো আর রাখা যাবে না। আমরা খুবই অল্প সংখ্যক জমির আলু উঠাইতে পেরেছি, এবং সব আলু আমাদেরকে নষ্ট করে দিতে হয়েছে। আর আমাদের যেগুলো জমিতে আমরা আলু উঠাতে পারিনি, সেই জমির উপরে এখন আমরা হাল বচ্ছি, যেহেতু আমাদেরকে আগামী ফসল ধান রোপণ করতে হবে। এই ভিডিওটি বেশ কয়েকদিন আগের, যেহেতু আমি অন্য অন্য জায়গায় খোঁজ নিয়ে দেখলাম, শুধু আমাদের এই এলাকাতেই আলুর ক্ষতি বেশি হয়েছে। তাছাড়া আশেপাশে যত এলাকায় আলু রোপণ করেছিল সবার আলুই ওঠানো শেষ, শুধু আমাদের এই এলাকাটাতেই আলুর ক্ষতি প্রচণ্ড বেশি হয়েছে। আর তার ভিতরে আমাদের ক্ষতিটা একটু বেশি হয়েছে, যেহেতু আমাদের 90% আলুই
উপর দিয়ে আমাদেরকে জমিগুলো চাষ করতে হচ্ছে, যেহেতু এই আলুগুলো সবারই পছন্দ ধরেছে। তা আপনারা সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং আপনারা সকলে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে এই ভিডিওটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানো যায়। কারণ এগুলো তো আমাদের বাসার জমি, আমাদের তো বেশি ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু যাদের বর্গায় কিংবা পত্তন নেওয়া আছে তাদের তো ক্ষয়ক্ষতি আরও বেশি হয়েছে।